দায়িত্ব দেওয়া হয়েছে মাংস রান্না করার জন্য। বাবা মাংস নিচে দেখো সকাল সকালে নিয়ে চলে এসছে। কি লেগেছে, অনেক দিন মাংস খায়নি এরা। আমরা প্রায় 2 সপ্তাহ খানি মাংস খাওয়া হয়নি। 2 সপ্তাহ বেশি, 3 সপ্তাহ হয়ে গেছে। আমি তো আসলাম খেয়েছিলাম মানে মামার বাড়িতে, যে লাস্ট চিকেন খেয়েছি, এখানে এসে আর চিকেন খাওয়া হয়নি। তারপরে তো 1 সপ্তাহ কেটে গেছে, আমরা শুধু ছিলাম, আমি বাবা আর ভাই। তারপরে সপ্তাহে মা এলো, সেই সপ্তাহটা মানে আগের সপ্তাহে ইয়ে হয়নি, চিকেনও হয়নি। এই আজকে চিকেনটা হবে। আমি মাকে বলেছিলাম ফ্রাইড রাইস করতে, কিন্তু ফ্রাইড রাইসের চাল নেই, ওই জন্য বললাম শুধু চিকেন কষা, চিকেনের ঝোল করতে আর ভাত করতে। আলু কাটা হয়ে গেছে, এখানে মা সব রেডি করে দিয়েছে। পেঁয়াজ কাটা, পেঁয়াজ কুচি আছে, এটা বাটতে হবে। রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা। এ দেখো চিংড়ি মাছের মতো লাগছে। তাহলে মৌ আজকে চিকেনের রেসিপিটা করছো নাকি? তুমি হেল্প করে দেবে, আমি একদম পারবো না, তাই না? সব ডিরেকশন দিয়ে দেবে। তাহলে প্রথমে কি করবে? আর দেখেছো বন্ধুরা, রান্না করে করে এখানে কড়াইয়ের অবস্থা কি করেছে, সব একদম নষ্ট করে দিয়েছে। চিকেন রান্না করার জন্য প্রথমে দেখো আলু ভেজে নেব। আর কড়াইতে সর্ষের তেল দিয়েছি সামান্য, আর একটু লবণ দিলাম। লবণটা দিলে কী হয় বলো তো, আলুগুলো যখন তেলে ছাড়বো তখন তেলটা ছিটবে না। ওই জন্যই তেলে হচ্ছে অল্প সামান্য লবণ দিয়েই যে কোনো সবজি ভাজার আগে বা দেওয়ার আগে তেলে একটু লবণ দিলে আর তেলটা ছিটবে না। আর এই যে দেখো বন্ধুরা, একবারে আলুগুলো এই পিট করে লাল লাল করে ভেজে নিয়েছি, সময় নিয়ে ঢাকনা দিয়ে দিয়ে একদম পারফেক্ট আলুগুলো ভেজে নিয়েছি তেলে। আলুগুলো সব থালায় তুলে রেখেছি। এবার আমি চিকেনটা রান্না করব। চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করা আছে। এবার দেখো কড়াইতে তেল দিয়েছি, সর্ষের তেল, তার মধ্যে চিনি দিয়েছি কালারের জন্য, আর এর মধ্যে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ তেলের উপরে। আর এখন দিলাম হচ্ছে রসুন থেতো করে রেখেছিলাম, দিলাম। তো রসুনটা একটু তেলের সাথে ভাজবো লাল লাল করে। তো রসুন ভাজা হয়ে গেছে। এখন এই যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এই যে একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোও দিয়ে দিলাম। তো টমেটো, পেঁয়াজ সমস্ত কিছু আমি তেলের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, টমেটো সেদ্ধ হয়ে গেছে। আর এখন আদা বাটা দিয়ে দেব। দেখো আদা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছিলাম, আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি একে একে মশলাপাতি দিয়ে দেব। এই যে হলুদের গুঁড়ো প্রথমে দিলাম, তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো 2 চামচের মতো দিয়েছি, আর হচ্ছে ধনে গুঁড়ো দিলাম। আর এখন সামান্য জল দিয়ে দেব। দেখো বন্ধুরা, একদম মশলাটা কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন ধুয়ে রাখা আমি চিকেন দিয়ে দেব। সমস্ত চিকেন দেওয়ার পরে দেখো পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। আগে থেকে কিন্তু লবণ একদম দিইনি, এখন দিলাম লবণ। দিয়ে নেড়ে চেড়ে নেব মশলার সাথে চিকেন। তারপরে ঢাকনা দেব, ঢাকনা দিয়ে দিয়েই আমি রান্না করব। কয়েকবার ঢাকনা দেওয়ার পরেই দেখো চিকেন থেকে অনেক জল বেরিয়েছে। মাঝখানে আমি নেড়ে চেড়ে নিয়েছিলাম, আর এতটা জল বেরিয়েছে দেখতে পাচ্ছ। আমি মাংসটা আগে ভালো করে কষিয়ে নেব। তার আগে এই যে আলু ভেজে রেখেছিলাম, আলু দিয়ে দেবো এর মধ্যে। চিকেনের যেহেতু লাল ঝোল হবে, মানে ঝোল ঝোল থাকবে, এই জন্য জল দেব পরে। এখন চিকেনটা ভালো করে কষিয়ে নেব। আর আলু তো সেদ্ধ হয়েই আছে আগে থেকে, চিকেনটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আলু দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব চিকেনটা।
দেখো বন্ধুরা, চিকেন কষার কালারটা কিন্তু দুর্দান্ত এসছে, একদম চেঞ্জ হয়ে গেছে চিকেনের কালারটা, দেখতে পাচ্ছ। আর কষানো হয়েও গেছে। আমি কষানো মাংস আর আলু কিছুটা বের করে নেব, অল্প একটু 2 পিস বের করে নেব। আমার ছেলে মেয়ে চিকেন কষা একটু টেস্ট করবে আর কি, প্রত্যেকবারে যেরকম টেস্ট করে আমি রান্না করি। জল দেওয়ার আগে কিন্তু অল্প একটু বের করে রাখি, যাতে ছেলে মেয়ে চিকেন কষাটা খায়। আবার জল দিয়ে দিলেই বলবে মা জল দিয়ে দিয়েছো, এইরকম একটু বলে আর কি। এই জন্যই দেখো আমি দুজনের জন্য অল্প একটু বের করে নিলাম, ওরা যাতে একটু টেস্ট করে আর ওদেরও ভালো লাগবে। আর এখন দেখো আমি জল দিয়ে দিলাম, ওদেরকে না বলেই জল দিয়ে দিলাম আর বের করে রেখেছি, ওদেরকে খেতে দেবো আর কি। ওরা জানে না যে আমি এই যে চিকেন কষাটা বের করে রেখেছি। ভালো হয়েছে, জল ঢেলে দিয়েছি, পুরো ভুনা ভুনা লাগছে। চিকেন ভুনা। দেখো বন্ধুরা, একদম চিকেনের লাল ঝোল রেডি, কত সুন্দর কালারটা এসছে। আর একটা পাত্রে আমি ঢেলে নেব। আর প্রায় ঠান্ডাও হয়ে গেছে, একটু একটু গরম আছে চিকেনের লাল ঝোল। আর তার সাথে রান্নাও হয়েছে, হ্যাঁ, যেহেতু আমার শাশুড়ি মা হচ্ছে মাংস খান না, ওই জন্য ওনার জন্য রান্না করেছি, তোমাদের একটু দেখাবো। আগে এই যে চিকেনটা ঢেলে নিলাম, উপর থেকে একটু ধনেপাতা অবশ্যই দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। আর এই যে লাল ঝোল হয়েছে, চিকেনের লাল ঝোল, এটা হচ্ছে কুমড়ো ফুলের ভাজা করেছি পেঁয়াজ দিয়ে। আর এইটা দেখতে পাচ্ছ সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে, ওই নিম পাতা আছে নিম পুড়ি দিয়েই ঘন্ট করেছি। আর এখানে দেখতে পাচ্ছ মায়ের জন্য মাছ ভাজা করছি আর কি। তো মাছ ভাজা, নিম পুড়ি ঘন্ট আর হচ্ছে কুমড়ো ফুলের ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে মায়ের। আর এই যে আমার ছেলে মেয়ে খেতে বসছে, দেখতে পাচ্ছ ওদিকে। ওদের চিকেন হলেই আর কিছু লাগে না, ওরা কিন্তু কিচ্ছু নেয়নি জানো তো, শুধু একটু কুমড়ো ফুলের ভাজা নিয়েছে মৌ, আর কিচ্ছু নেয়নি, শুধু চিকেন দিয়েই ওরা খেয়ে নেবে আর কি। ওদের একটা তরকারি হলেই হয়ে যাবে, চিকেন হলেই আর কিচ্ছু লাগে না আর কি। তো যাই হোক, এই যে মা খেতে বসছে, মাকে ভাত দিয়ে দিলাম। আর আমার ছেলে মেয়ে আগে থেকেই ভাত বেড়ে নিয়েছিল কিন্তু। নেবু নেবু আর গন্ধরাজ লেবু, মাছের ভাজা, পোনা মাছের, তারপর একটা কুমড়ো ফুলের চচ্চড়ি আর মাছের ঝোল। না না মাছের ঝোল না, কি ধরো নিমকুড়ি ঘন্ট। হ্যাঁ, নিমকুড়ি ঘন্ট না, তুমি খেতে ভালোবাসো। আর না, নিমকুড়ি ঘন্ট কখন নেবে, পরে? ওগুলো খাই দাদা। ও, মাকে ডাল দিতে ভুলে গেছি, এটা সকালের ডাল। মা সকালে তরকারি খেতে পছন্দ করে না, রুটি চা খেয়েছিল, মার জন্য ডাল ছিল। সবসময় কাজে লেগে থাকে জানো। আমাদের জন্য বিশ্রাম পায় না, খাবার তৈরি করা আর মাজা, ঘর পরিষ্কার করা, কাপড় চোপড় কাচা। 3 উইকস পরে আমরা খাচ্ছি, আর 3 সপ্তাহ পরে, প্রায় 1 মাস। 1 কেজি মাংস হাপার, তাই তো? আর নিবি তো নে, না, আমি আসলে একটু অল্প খাচ্ছি। নিবি নে। বন্ধুরা, আমি আগে খেয়ে নিয়েছি বুঝলে, এত খিদে পেয়েছিল সকালবেলা। রেসিপিটা তো আমি শুরু করেছি। রেসিপিটা ও শুরু করেছে, ও কিন্তু ছিল না রেসিপির কাছে, ওর কোনো পাত্তাই নেই। শুধু আলুটা ভাজতে দিয়ে চলে গেছে। ব্যাস, আলু আমি ভাজলাম, তুললাম, রান্না করলাম, তার মধ্যে এরা কিন্তু ভাত বেড়ে নিয়েছিল একা একা, তরকারিও খাচ্ছে, ব্যাস শুধু আমি মাকে খেতে দিয়েছি, এই হচ্ছে ব্যাপার। তো চলো।